এবার আসল পরিচয় পাওয়া গেল এই মহিলাটির। এই মহিলাটিকে নিয়ে নেট দুনিয়ায় একদম ঝড় উঠছে। টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানে ঢোকা যাচ্ছে শুধু এই মহিলাটির ভিডিও সামনে পড়ছে। অনলাইনে এমন কোনো মানুষ নাই এই মহিলাটির ভিডিও দেখে নাই, সবাই এই মহিলাটির ভিডিও দেখছে। তবে এখানে কথা হচ্ছে কি, এই মহিলাটির ভিডিও সবাই দেখছে ঠিক আছে, এক একজন এক এক রকম ভাবে ভিডিও বানাইছে, এক একজন এক এক ভাবে কথা বলছে। এগুলা দেখে আমি নিজেই ভয় পাইছি। মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই মহিলাটিকে নিয়ে এমন ভাবে কথা বলছে, সেগুলো শোনার পর আমার নিজের গায়ের পশম খাড়া হয়ে গেছে, এতটা ভয় পাইছি আমি। এই মহিলাটিকে নিয়ে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমি, সেখানে ডাইরেক্ট বলা হচ্ছে এই মহিলাটি নাকি এলিয়েন। কোনো প্রমাণ নাই, কোনো তথ্য নাই তার কাছে, কিন্তু সে ডাইরেক্ট বলে দিছে এই মহিলাটি নাকি এলিয়েন। এখন আমার কথা হচ্ছে কি ভাই, তোমরা যে কন্টেন্ট ক্রিয়েটর, একটা কথা বলার আগে প্রমাণ সহকারে বলবা, আন্দাজে একটা কথা বলে দিও না। এই মহিলাটিকে নিয়ে যতটা ভুল তথ্য ছড়াইছে, আসলে সত্য কোনটা এই ভুল তথ্যর কারণে এখন বোঝাই মুশকিল। আসলে আমাদের বাংলাদেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে কেমন যেন, যদি একটু ঘটনা ঘটে তার সাথে আরো কিছু লাগিয়ে বলে। আরে ভাই, তোমাকে বিশ্বাস করে জন্যই তোমাকে ফলো করে, আর তুমি কিনা তাদের ইমোশন নিয়ে খেলো। কারো ইমোশনাল নিয়ে খেলা ঠিক না। তোমাকে বিশ্বাস করে, তুমি বিশ্বাসটুকু রেখো। সবসময় সত্যি যেটা, সত্যিটা তুলে ধরে সবসময় সত্যি বলার চেষ্টা করবা, তাহলে দেখবা তুমি সবার কাছে ভালো থাকতে পারবা। এই মহিলাটির যে ভিডিও নিয়ে মিথ্যে গুজব ছড়াইছে, এই ভিডিওটি মূলত 1954 সালে। ভাই রে ভাই, এটা কি ভাবা যায়? সেই 1954 সালের ভিডিওটি এখন 2025 সালে এসে অনলাইনে ঝড় তুলছে। এই মহিলাটিকে নিয়ে আমেরিকা বিমানবন্দরে যে ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমরা যেটা শুনছি সেটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমরা বাঙালি কিছু একটা জিনিস সামনে পাইলে সেই জিনিসটার একদম ডাল না বের করা পর্যন্ত ছাড়ি না। এই মহিলাটির ভিডিওগুলোতে যত পরিমাণ শেয়ার পড়ছে তা কি আর বলবো ভাই, বলার মতো আর ভাষা নাই। এই মহিলাটির ভিডিও কিছু মানুষ দেখলাম এআই দিয়ে তৈরি করছে, সেই সব ভিডিওতে এত পরিমাণ শেয়ার করছে বাঙালি, তা বলার মতো আর ভাষা নাই। সব থেকে বেশি একটা জিনিস খারাপ লাগতেছে আমার কাছে, সেটা হচ্ছে মিথ্যে গুজবটাকে আমরা এত কেন শেয়ার করি। তারপরে আবার এখানে একটা সমস্যা দাঁড়াচ্ছে, সেটা সমস্যাটা হচ্ছে আমেরিকায় যে নিউজগুলা করছে, সব নিউজগুলা ইংলিশ নিউজ, আর বাঙালিতে ইংলিশ কম বোঝে। এই ইংলিশ কম বোঝার কারণে কিছু কন্টেন্ট ক্রিয়েটর বাঙালির মাথায় কাঁঠাল ভেঙে খাইছে। আর যারা বোঝার তার আগে থেকে বুঝে গিয়েছিল এই মহিলাটিকে নিয়ে মিথ্যে গুজব ছড়াইছে, এই মহিলাটিকে নিয়ে সবই মিথ্যা বানোয়াট কথা। সর্বশেষ একটা কথা বলতে চাই আমি, কথাটা হচ্ছে আপনারা যারা এই মহিলাটিকে নিয়ে যারা ভয় পাইছিলেন, এই মহিলাটির নামে যেগুলো কথাগুলো শুনছিলেন, এগুলো সবই মিথ্যে। আর ভয়ের কোনো টেনশন নাই, সবাই নিশ্চিন্তে থাকেন, এটা একটা মিথ্যে গুজব ছড়াইছিল। এই মিথ্যে গুজব শুনে আমি নিজেও অনেক